হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। জি, শুনতে পাচ্ছেন? আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে। আচ্ছা, আপনি কি ওই গ্রুপটাতে আছেন? আ সিভিল টাস্ক, অটোক্যাড। আচ্ছা, ওই গ্রুপে আপনি জুম এর লিঙ্কটা একটু শেয়ার করে দেন তো। মেসেঞ্জারে যে গ্রুপটা আছে ওইটা একটু শেয়ার করে দেন। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আচ্ছা, আচ্ছা। গুড। আ মেসেঞ্জারে যে গ্রুপটা আছে ওই গ্রুপে একটু জুম এর লিঙ্কটা শেয়ার করে দেন। ওকে। আমরা একটু ওয়েট করি, সবাই জয়েন করলে তারপর ক্লাস শুরু হবে ৩ টা থেকে। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, জি।
হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আরেকটু ওয়েট করি, যে এখনো সবাই জয়েন করেনি তো, একটু ওয়েট করি। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আপনারা গতকালকের ক্লাসগুলো তো বোধহয় দেখছিলেন না এই বাসায়? আপনারা সবাই কি গতকালের ক্লাসটা করছিলেন? মানে এখানে যারা আছেন, আপাতত জয়েন করছেন? আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ক্লাস না করে সমস্যা নেই। আপনি ভিডিওগুলো ওই আমাদের গ্রুপে পেয়ে যাবেন। কনফিউশন থাকলে ভিডিওগুলো দেখে নিবেন। আর যদি কোয়েশ্চেন থাকে তাহলে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে ওখানে নক করতে পারেন, অথবা গ্রুপে পোস্ট করতে পারেন। তাহলে আপনি যেটা করবেন, আমাকে জাস্ট আপনার ফেসবুকের নামটা ওইটা কপি করে আমাকে পার্সোনালি ইনবক্স করলেই হবে। হ্যাঁ, ডাউনলোড করা যায়। আপনি ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নিন যে হাউ টু ডাউনলোড ফেসবুক ভিডিও। ইউটিউবে অনেক ভিডিও আছে। আচ্ছা, ওকে, তাহলে আমরা শুরু করি। ৩টা বেজে গেছে। আমরা এই যে ভাইয়া আসতেছে ক্লাস নিবে। আজকে বোধহয় আপনাদেরকে প্ল্যানটা দেখানো হবে। তো রেকর্ডিং তাহলে অন করে দিচ্ছি। সবাই কনসেন্ট্রেশন করবেন, আর সম্ভব হলে খাতা কলম নিয়ে থাকবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করবেন। ঠিক আছে? এখন শুরু হবে ক্লাস। আমরা ভিডিও এবং রেকর্ডিং দুটোই অন করে রাখতেছি। ওকে। এডমিট করেছে একটু বসো। আসসালামু আলাইকুম। আহ, জি, ভালো আছেন সবাই? ওকে। জি, আলহামদুলিল্লাহ। এখানে যারা আছি সবাই কি গত ক্লাসটা করছিলাম বা দেখছিলাম? মানে নতুন একজন শুনছি আছে। আরো কি মানে নতুন কয়জন আসলে আমি জানতে চাচ্ছিলাম। হায়, হায়! আমার পুরাতন লোকজন নাই বেশি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। জি, হ্যাঁ, হ্যাঁ। ওরা একটু খেয়াল করবেন। তাহলেই হবে। ওকে, ওকে। থ্যাংক ইউ। ঠিক আছে। আমি কিন্তু গত ক্লাসগুলায় এখানে ক্লিক করিস না? টুলবার সম্পর্কে মোটামুটি শেষ করে ফেলছিলাম। হ্যাঁ? তো আর
কি বলে প্ল্যান সম্পর্কে টুকটাক ধারণা দেওয়া হয়েছিল যে কিভাবে প্ল্যানটা করব আসলে। হ্যাঁ, আচ্ছা না, ভিডিওগুলো আমাদের গ্রুপে দেওয়া আছে, আপনি একটু দেখে নেবেন প্লিজ। হ্যাঁ, গ্রুপ থেকে দেখে নেবেন। আমি একটু সময় নিচ্ছি। হ্যাঁ, আমি প্ল্যানে যাব, তো আমি পেজ সেট করে দিয়ে নেই। ওকে, আচ্ছা। আমি কিন্তু আজকে প্ল্যানটা করব। হ্যাঁ, সেক্ষেত্রে কি বলে গত ক্লাসে একটা প্ল্যান দেখানো হয়েছিল যে কিভাবে আঁকবো। হ্যাঁ, আমরা আরেকটু ডিপে যাব আর কি। হ্যাঁ, আমরা এখন একটা প্ল্যান আঁকবো, সেটা কিভাবে আঁকে, কি কি এটার ভিতরে কি কি টুলবার গুলো লাগে, কি কি ইউজ করে, আমি একটু ডিটেলে আলাপ করবো আর কি আজকে। ঠিক আছে? যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, বুঝতে সমস্যা হয়, আমাকে একটু থামায়া কোয়েশ্চেন গুলো করবেন প্লিজ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, প্ল্যান করতে হলে ফার্স্টে আমাদের একটা এরিয়া লাগবে। হ্যাঁ, আমরা যে ড্রয়িংটা করব, সেটার একটা এরিয়াটা আমার সিলেক্ট করা লাগবে, বা আমার জায়গাটার মাপ নেওয়া লাগবে। আমার জায়গাটাকে ফিক্সড করা লাগবে যে এই জায়গার ভিতরে আমি ড্রয়িংটা করব। হ্যাঁ, আচ্ছা, এটা ২ ভাবে করা যায়। ধরেন আপনি আ ড্রাফটিং করতে পারেন একটা ব্যাপার। আরেকটা হলো যে কি বলে? আপনি সাইডে গেলেন, সাইডের মাপঝোঁক নিলেন, দেন নিজে ডিজাইনটা করলেন। হ্যাঁ? ড্রাফটিংটা হলো যে কোন একটা কাগজ থেকে, বা কেউ একটা ড্রইং আপনাকে দিল কোন একটা কাগজে বা কিছু একটাতে, ওইটা দেখে, দেখে আপনি করলেন। হ্যাঁ? ওইটার প্রসেসটা একটু একরকম। আবার আরেকটা নিজে ডিজাইন করব, মানে টোটাল জায়গাটা আমি নিলাম। হ্যাঁ? আমি যদি দেখাই, টোটাল জায়গাটা আমি নিব, ওইখান থেকে নিজে আরকি ড্রইংটা করব। মানে ২ টার কিন্তু ড্রইং একটু, মানে আঁকতে গেলে একটু ডিফারেন্ট প্রসেস আরকি। আমি যেটা করব, আমি ড্রাফটিংটা, কারণ আপনি এখন আমার সামনে নাই, আমি অনলাইনে যেহেতু করতেছি, ড্রাফটিংটা দেখাতে পারব না। আমি হলো যে কি বলে? ওই প্রসেসটা দেখাবো আরকি। টোটাল জায়গাটা নিয়ে কিভাবে নিজে প্ল্যান করব। ঠিক আছে? আমি কি যে কথাটা বলছি, আপনি কি বুঝতে পারছেন আপনারা? আমি কি বুঝাইতে পারছি আপনাদের? হ্যাঁ, দেখাবো, আমি দেখাবো। ওকে, আমি সব দেখাবো। আচ্ছা, বোঝেন নাই না? আচ্ছা, সেটা হলো যে আমি ড্রাফটিংটা দেখাবো না। ড্রাফটিংটা বোঝেন আপনারা? ড্রাফটিং ব্যাপারটা কি? আচ্ছা, ড্রাফটিং হলো যে উম ধরেন আমার কাছে একটা ড্রইং, ধরেন আমি একটা ড্রইং করলাম, করে ওইটা প্রিন্ট দিলাম। প্রিন্ট দিয়ে আমি একজনকে দিলাম যে এটা আপনি এখন আঁকেন দেখে, দেখে। এই যে দেখে, দেখে আঁকা, এটা হলো ড্রাফটিং। বুঝতে পারছি? ড্রাফটিং ব্যাপারটা বুঝছেন? দেখে, দেখে আঁকা আরকি। নকল করা আরকি। হ্যাঁ? আমি ওই প্রসেসটা দেখাচ্ছি না। আচ্ছা, সেক্ষেত্রে আমি ড্রইং শুরু করার আগে ওই যে এক ভাই বলল লেয়ার এর ব্যাপারটা কি? লেয়ারটা একটু বুঝায় নিতে। আচ্ছা, হ্যাঁ, আমরা সবসময় লেয়ারে কাজ করব। লেয়ার হলো যে আ আমি যখন একটা ওয়াল আঁকবো, ওয়ালের লাইনটা আঁকবো, ওইটার একটা আলাদা নাম থাকবে, আলাদা লেয়ার থাকবে। হ্যাঁ? আলাদা কালার থাকবে, আলাদা থিকনেস থাকবে ওই লাইনটার। এই লেয়ারের ব্যাপারগুলো এইরকম। লেয়ারের শর্টকাট কমান্ড হলো LA এন্টার। বুঝতে পারছি? লেয়ারের শর্টকাট কমান্ড হলো LA এন্টার। ওকে, এখান থেকে আমাদের নিউ লেয়ারে যাওয়া লাগবে। নিউ লেয়ার, এই যে এখানে দেখেন একটা স্টারের মতো একটা ইয়ে আছে, দেখতে পাচ্ছেন?
এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের নিউ লেয়ার গুলো চলে আসবে। হ্যাঁ, আমি যা যা লাগে আমি কিন্তু নিতে পারবো, যতগুলো লেয়ার আমি চাই। এখন আমি যে ফার্স্ট লেয়ারে সিলেক্ট করলাম, তারপর আমি আরেকটা ক্লিক করলাম। এই যে এখন আমি লেয়ারের নামটা চেঞ্জ করতে পারবো। আমি যদি লিখি ওয়াল, হ্যাঁ, এই লেয়ারটা ওয়াল আমি লিখলাম। এখানে আমি ওয়ালের কালারটা দিতে পারবো। ঠিক আছে, এখানে আমি হোয়াইটই রাখলাম। এখানে চাইলে আমি থিকনেস চেঞ্জ করতে পারবো। বুঝতে পারছেন? ওকে। তারপরে আমি যদি নতুন আরেকটা লেয়ার নেই, সেটা যদি দেই উইন্ডো, আমি কালারটা চেঞ্জ করি উইন্ডো এর। একটু মিউট করে রাখবো, কার জানি গান বাজতেছে। হ্যাঁ, আমি যদি আরেকটা লেয়ার নেই ডোর একটা লেয়ার নিলাম আমি এখান থেকে। এগুলো কি বুঝতেছেন? আমি একটু জানাবেন। আমরা ক্যাট কাজ করতেছি ভাইয়া, অটো ক্যাট। 3D ম্যাক্স পরে যাব। জি। ওকে, আপাতত 3টা লেয়ার থাক, আমি কাজ করি, তারপর আমি লেয়ার গুলো বাড়ায় নিব। ঠিক আছে, আমার যখন যেটা দরকার আমি সেটা বানায় নিব। কিভাবে বানাবো সেটা তো বুঝতে পারছেন সবাই, না? ওকে, আমি আরেকবার রিপিট করি। হ্যাঁ, আমি লেয়ারে যাব, এল এ এন্টার, নিউ লেয়ারে যাব, এই যে এটা। হ্যাঁ, আমার লেয়ার ক্রিয়েট হবে, আমি এখানে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে। ওকে, আমি এখন প্ল্যান শুরু করি। কিভাবে একটা প্ল্যান করবো, আমি জাস্ট একটা প্ল্যান, 2টা রুমের একটা প্ল্যান আঁকবো। ওটা থেকে আমি হয়তোবা সামনের গুলো আর কি ইয়া করবো আর কি, উম, কাজগুলো দেখাবো। ওকে, আমি ফার্স্ট একটা এরিয়া নেই, যে আমার এরিয়াটা কত। আমি যদি ধরে নেই, আমি পলিলাইন নিলাম, আমি এদিকে নিলাম 45 ফিট। আচ্ছা, আমি একটা এরিয়া নিলাম। হ্যাঁ, আরো কিন্তু ডিটেল কাজ আছে এখানে, সেটব্যাক ব্যাপার আছে। হ্যাঁ, রাস্তা রাস্তা দেখানো আছে, এগুলো দেখাবো আস্তে আস্তে। আমি জাস্ট এখন প্ল্যানটা কিভাবে করে এটা বোঝানোর জন্য জাস্ট আমি এখন এটা দেখাবো আর কি ব্যাপারটা। হ্যাঁ, আচ্ছা, আমি একটা এরিয়া নেওয়া হলো যে এটা আমার আমার জায়গাটা। আমি এই জায়গার ভিতরে আমি এখন আমার রুম গুলাকে আহ, সাজাবো আর কি, অ্যারেঞ্জ করবো। হ্যাঁ, কিভাবে কি করব। আচ্ছা, তাহলে ফার্স্টে আমার ওয়াল দেওয়া লাগবে। আমার ওয়ালের থিকনেস থাকে 5 ইঞ্চি। হ্যাঁ, কি করলাম, অফসেট করলাম। অফসেট করে আমি 5 ইঞ্চি দিই। হ্যাঁ, 5 ইঞ্চি। আচ্ছা, রুমটার সাইজ নিছি আমি 45 ফিট বাই 30 ফিট। ঠিক আছে, 45 ফিট বাই 30 ফিট। এটা জাস্ট দেখানোর জন্য, আমি কিভাবে যে আঁকবো এটা আমি পরে আবার মাপজোক সব দেখাবো আজকে আজকে দিয়ে দিব। ঠিক আছে। ওকে, আমি ফার্স্টে জায়গাটা নিলাম, আমি ওয়ালটা দিলাম। এখন আমি সিঁড়িটা দেখাবো, কোন দিক দিয়ে আমি একটা সিঁড়ি দিব। সিঁড়ি কিভাবে আঁকবো, স্টেয়ারটা কিভাবে দিব। অফসেট নিলাম। স্টেয়ারের স্ট্যান্ডার্ড মাপটা কেউ জানেন যে কত থাকে আমার? মাপটা জানা আছে কারো? আচ্ছা, আমি 8 ফিট নেই, পাশে 8 ফিট নিলাম। হ্যাঁ, সেট 5 ইঞ্চি ওয়াল দিলাম। আচ্ছা, এখন যেটা করব, এখান থেকে আমার একটা জায়গা ছাড়া লাগবে আমার হাঁটার জন্য, ল্যান্ডিং যেটাকে বলে আর কি। এই জায়গাটা কতটুকু রাখি, আমি স্ট্যান্ড 3.5 ফিট রাখলাম এখানে। আমি একটু কম রাখলাম। আচ্ছা, আর বেশি রাখি, 5 ফিটই রাখলাম stand, রাখলাম। তারপর কি করব,
আচ্ছা, ট্রেড আর রাইজ এটা সম্পর্কে জানেন? রাইজার এবং ট্রেড সম্পর্কে আমাকে একটু বোঝান। এটা বোঝান, রাইজার কি আর ট্রেডটা কি? একজন বোঝান আমাকে। আচ্ছা হ্যাঁ, আমি আরেকটু বলি, সেটা হলো যে আমরা সিঁড়ির যেখানে আমরা পাটা রাখবো, হ্যাঁ, ওইটাকে বলে ট্রেড, এবং দুইটা ট্রেডের মাঝামাঝি যে গ্যাপটা থাকে, হ্যাঁ, ওইটাকে বলে রাইজার। ক্লিয়ার সবাই যারা নতুন আছি? ওকে, সামনে যাই। তো আমরা প্ল্যানে কি দেখবো? আমরা প্ল্যানে কি ট্রেড দেখবো না রাইজার দেখবো? আমরা ট্রেডটা দেখবো, হ্যাঁ, 10 ইঞ্চি যেটা দেখবো ওইটা আমরা দেখবো। প্ল্যান বোঝেন তো? প্ল্যানটা কি আসলে এটা বোঝানো, একজন আমাকে বোঝান তো সুন্দর করে। প্ল্যান জিনিসটা কি আসলে? কোন একজন বোঝান দেখি। টপ থেকে ধরেন আমার ছাদ আছে উপরে, ছাদ, তাহলে তো শুধু ছাদটা দেখবো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ছাদ বাদে, হ্যাঁ, মানে একটা বিল্ডিং এর আমি যদি ছাদটাকে কেটে দেই, হ্যাঁ, কেটে দেওয়ার পরে আমি যদি টপ থেকে টপে যে চলে যাই, টপ থেকে যেটা দেখতে পাবো সেটাই হলো আসলে প্ল্যান। ঠিক আছে? ঠিক আছে, সবাই মনে হয় বুঝছেন, হ্যাঁ, আমি সামনে যাই। আচ্ছা, আমি এখন স্টারে কিন্তু আমি রাইজারটা দেখবো, হ্যাঁ, তাহলে আমি রাইজার গুলো আঁকবো। ও, এন্টার, এন্টার, সিলেক্ট, এম এন্টার। কয়টা থাকবে? ট্রে- হ্যাঁ, 10টা থাকবে। 10টা থাকবে কিন্তু আমার ল্যান্ডিংটা নিয়ে, হ্যাঁ। আপনি ফার্স্ট ক্লাসটা মনে হয় দেখেন নাই আমার, না? ভিডিওটা দেখছিলেন? আচ্ছা, আমি একটু বলে দেই আবার, হ্যাঁ। আচ্ছা, যেটা করলাম আমি হ্যাঁ হ্যাঁ, আমি অফসেটটাকে মুভ করলাম, অফসেটটাকে মুভ করলাম। ও, এন্টার। অফসেট কতটুকু হবে? 10 ইঞ্চি হবে। কোনটা হবে? আমার এই অবজেক্টটা অফসেট হবে। অবজেক্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এবার আমি এটাকে মুভ করব। এম এন্টার দিব, এম এন্টার। এবার ক্লিক করব, ঠিক আছে? বুঝতে পারছেন? ও এন্টার, এম এন্টার, এম এন্টার। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা আমি রাখছি 5 ফিট, এটা রাখছি 4 ফিট। আচ্ছা, এগুলোর কাজ কি বলেন তো? এটা কি আসলে, এটা বুঝতেছেন? এই দুইটা জিনিস কি? আমাকে বোঝান কেউ। হ্যাঁ, আচ্ছা, ওইটা ওইটা কতটুকু দেওয়া লাগে এটা দিব, আমরা জাস্ট করতেছি, হ্যাঁ। 5 ফিটও না, আমি বেশিও দিতে পারি, কমও দিতে পারি, এটা আমার ডিজাইনের উপরে সবকিছু, বুঝছেন? ডিজাইন আসলে হ্যাঁ হ্যাঁ, হবে, সবই হবে, ডিজাইন আসলে কোনো ভুল নাই, ঠিক আছে? ওটা ইউজ করতে পারলেই হলো, ওটা পছন্দ করলেই হলো আমার ক্লায়েন্টে, হ্যাঁ। এই হলো ব্যাপারটা। আমরা এখন ওদিকে যাব না তো, আমরা ওদিকে এখন যাব না। দিব 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 দিব, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, প্ল্যানে যাই। আচ্ছা হ্যাঁ, এটা হলো ল্যান্ডিং, হ্যাঁ। ল্যান্ডিংটা হলো আমি যদি ধরি এটা যদি আমার রাস্তা হয়, ঠিক আছে, আমি দেখাচ্ছি একটু। ধরলাম এটা আমার রাস্তা, হ্যাঁ।
এখান থেকে যখন একজন আসবে এসে এটা এখান দিয়ে আমি জি ওয়ালাইকুম আসসালাম। আমি এখান থেকে ঢুকলে যে ব্যাপারটা থাকে ধরেন এটা আমার গেটটা খুলে আমি এই জায়গাটা দিয়ে না ক্লাসটা সপ্তাহে ৩ দিন হবে। কোন দিন হবে এটা গ্রুপে বলে দেওয়া হবে। আর কোন কোয়েশ্চেন? আমি একটা জিনিস বুঝাইতে গেলে না কথা বললে আমি মানে একটু সমস্যা হচ্ছে কিন্তু ঠিক আছে? হ্যাঁ, সবাই এটা একটু করি, হ্যাঁ? সবাই মিউট করে রাখি। যখন আমি বলব কারো কোয়েশ্চেন আছে কিনা তখন একটু নোট করে রাখবেন কোয়েশ্চেন গুলো আমাকে তখন একটু বললে আমার জন্য সুবিধা হবে। ঠিক আছে? বারবার থেমে গেলে আমি একটু মানে হারায় যাই আমি কোথায় ছিলাম আসলে। ঠিক আছে? তো আমি ল্যান্ডিংটা ছিলাম আসলে। ল্যান্ডিংটার কাজটা বোঝাচ্ছিলাম আসলে। এটা এটা আমি কতটুক মাপে রাখবো, কেন রাখবো এই ব্যাপারটা। এটা হলো যে এখান থেকে আমি মানুষজন যাবে, মুভ করবে, উপরে উঠবে সিঁড়ি দিয়ে, হ্যাঁ? ভাড়াটিয়ারা মালপত্রগুলো ঢুকাবে, হ্যাঁ? ওই ডাইমেনশন ওই জায়গাটা আমার রাখা লাগবে যে আমার ফার্নিচার গুলো যাতে মুভ করা যায়, হ্যাঁ? আ মানুষগুলো যাতে হ্যাচাল না হয় সুন্দরভাবে যেতে পারে এই ডাইমেনশনটা মিনিমাম আমার রাখা লাগবে। ঠিক আছে? এই ২ টা হলো এই ব্যাপারটা। এভাবেই আরকি এগুলো আমরা রাখবো। স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী রাখবো আরকি। আচ্ছা ঠিক আছে। আমি স্টেয়ারটা শেষ করে ফেলি এবার। এটা দিচ্ছি হলো আমি যে রেলিং থাকে না স্টেয়ারের ওইটা দেখাচ্ছি। ঠিক আছে? আমি কিন্তু ট্রিম করতেছি। এগুলো একটু পরিষ্কার করে দেই। আচ্ছা আমি কিন্তু এই যে একটু টাইম বেশি নিচ্ছি কারণ এই বারবার ট্রিম করতেছি, অফসেট করতেছি, হ্যাঁ? মানে বারবার এগুলা দেখানোর জন্য যাতে আপনাদের মনে থাকে। ঠিক আছে? দেখেন আমি এখন একটা কাজ করব। আমি এই যে কি বলে? এই যে রেলিং এর যে গ্যাপটা, এই গ্যাপটাকে আমি ২ টা লাইনকে আমি এক করে ফেলবো। ঠিক আছে? এটা আমি কিভাবে করব? এটা বাউন্ডারি দিয়ে করব। কিভাবে করলাম দেখেন বাউন্ডারির শর্টকাট কমান্ড হলো BO এন্টার। BO এন্টার। তারপর হলো পিক পয়েন্টস, হ্যাঁ? পিক পয়েন্টসটা সিলেক্ট করব। এই যে পিক পয়েন্টস আমি আবার বলি বাউন্ডারি করব। বাউন্ডারি শর্টকাট কমান্ড হলো BO এন্টার। তারপরে পিক পয়েন্টসটা সিলেক্ট করব। এখানে এবার এটার মাঝে একটা ক্লিক করব। ঠিক আছে? দেখেন তারপর এন্টার দিব। এখন কি হইছে দেখেন? জয়েন্ট হয়ে গেছে। এটা কি বুঝতে পারছেন? সবাই একটু আমাকে বলবেন, হ্যাঁ? কেউ একজন বলেন বুঝতে পারছেন কিনা? ঠিক আছে। ওকে। এটা কি করলাম? আমি বাউন্ডারি করলাম। আমি আরেকবার রিভিউ দেই, হ্যাঁ? কন্ট্রোল জেড দিয়ে দেখাই। কন্ট্রোল জেড। এই যে দেখেন লাইনগুলো কিন্তু আলাদা, আলাদা আছে, হ্যাঁ? আমি কি করব? আমি এটাকে জয়েন করে ফেলবো। BO এন্টার দিব। পিক পয়েন্ট দিব। আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে। আমি আরেকটু খেয়াল করেন। বাউন্ডারিতে গেলাম। এখানে দেখেন অবজেক্ট টাইপ একটা অপশন আছে। এখন আমি যে অবজেক্টটাকে পিক করব ওইটা কি হবে? ওইটা কি পলিগন হবে না কি হবে? রিজন হবে? এই ব্যাপারটা এখানে কিন্তু সিলেক্ট করা যায়। ঠিক আছে? আমি রিজনটা কি এটা এখন দেখাচ্ছি না। পলিগনটাই থাক। অনেক সময় দেখা গেল যে কি আমি বাউন্ডারি করতেছি হচ্ছে না। কেন হচ্ছে না? এই ব্যাপারটা মাথায় রাখবেন। ওকে। আচ্ছা এখন যেটা করব আমি স্টেয়ার দিয়ে সবাই মিউট করি, হ্যাঁ? আমি এখন কোন দিক দিয়ে উঠবো কোন দিক দিয়ে একটু মিউট করে ফেলি। আচ্ছা হ্যাঁ, আমি কথা বলতে পারতেছি না। কার জানি ঠিক আছে। ভাই একটু মিউট করে ফেলি, হ্যাঁ? ডিস্টার্ব হচ্ছে বাকিদের। একটু খেয়াল রাখবে এগুলো। আচ্ছা আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমি কোন দিক দিয়ে এই ব্যাপারটা আমি এখন দেখাবো। মানে কি বলে এটাকে যে আম আ
সিঁড়ির আমি কোন দিক দিয়ে উঠবো? ধরেন আমি একটা মানুষ আসলো ভিতরে ঢুকলো, হ্যাঁ? সে এখন সাপোজ ধরেন আমি এদিক দিয়ে উঠলাম, উপরে উঠবো। ঠিক আছে? একটা সিম্বল তারে দেখায় দিব। এদিক দিয়ে উঠলাম। জাস্ট আচ্ছা দেখেন, আমার এই জিনিসটাকে আমার সিলেক্ট করা লাগবে এই অবজেক্টটাকে। এখন এটারে শুধু শুধু এইটাকে আমি কিভাবে সিলেক্ট করব? এটা কি জানা আছে? শুধু এই টুকরে। এই যে কি বলে এটাকে? এই যে হ্যাঁ, বলেন। হুম, না, আমি একটু বলি মানে ঠিক আছে আপনার ব্যাপারটা ঠিক আছে। ঠিক আছে না রাইট মাউস থেকে না। এটা হলো এইরকম করব আমরা যে আমরা যদি অবজেক্টের বাম পাশ থেকে সিলেক্ট করি দেখেন, তাহলে আমার এই কালারটা দেখা যাচ্ছে এখানে একটা সবুজ একটা কালার দেখাচ্ছে। আমি যদি এইভাবে সিলেক্ট করি তাহলে দেখেন যেসব অবজেক্টে পড়ছে সেগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আমি যদি অবজেক্টের লেফট সাইডে চলে যাই, অবজেক্টটার লেফট সাইডে চলে যাই, তারপর যদি আমি এইরকম সিলেক্ট আনি, এখন একটা কালার দেখাচ্ছে নীল কালার, ব্লু কালার। এখন যদি আমি অবজেক্টটাকে সিলেক্ট করি, শুধু আমার ওই অবজেক্টে সিলেক্ট হচ্ছে। বুঝতে পারছেন? ওকে। তাহলে আমি শুধু এটাকে সিলেক্ট করে আমি মিরর করে দিব আরকি। আচ্ছা, এগুলা কিন্তু আরো সুন্দর করা যায়। এগুলো মানে আমি জাস্ট দেখাচ্ছি, হ্যাঁ? আমরা আরো ডিটেইলে করব তো। এখন প্ল্যানটা জাস্ট কিভাবে করব ওইটা একটু দেখাচ্ছি। আচ্ছা। আমি জাস্ট বোঝানোর জন্য কিভাবে কি আঁকবেন আপনারা বা বাসায় কিভাবে কাজটা করবেন। কারণ আমাদের সামনে যাওয়া লাগবে। সেকশন এলিভেশন করা লাগবে, হ্যাঁ? ওকে। আমাদের সিঁড়ির স্টেয়ারটা দেওয়া শেষ, হ্যাঁ? আচ্ছা, আমরা এখন মানে রুমে যাব একটু রুমগুলো দেই। জাস্ট আমি রুমগুলো আঁকি আরকি, হ্যাঁ? আচ্ছা, এখানে দেখেন লাইনটা জয়েন করা আছে। আমি যখন অফসেট করতে যাব সবগুলো ইয়া হবে। জয়েন্টটাকে ভাঙবো কিভাবে? জয়েন্টটাকে ভাঙবো কিভাবে কেউ বলেন আমাকে। এক্স এর ফুল কমান্ডের নামটা কি? এক্সপ্লোড। এক্সপ্লোড, হ্যাঁ? এক্সপ্লোড। ঠিক আছে। অবজেক্টটা সিলেক্ট করে এক্স এন্টার। ভেঙে ফেললাম। আমি এবার রুম আঁকি। মানে আমি এটা আঁকতেছি কারণ আমি কোন দিক দিয়ে সিঁড়িটা কোন দিক দিয়ে রুমে ঢুকবো এটা প্ল্যান এটার জন্য আরকি সুবিধা হবে। আমি কিন্তু ওয়াল দিচ্ছি, হ্যাঁ? অফসেট করে। এগুলো অফসেটের কাজ। এজন্য আরকি কিছু বলতেছি না। আচ্ছা, ধরেন ২ টা রুম হয়ে গেল, হ্যাঁ? আর কই দেওয়া যায় বলেন তো কেউ? আর কোথায় কি ডাইনিং স্পেস কই দিব? লিভিং স্পেসটা কই দিলে ভালো হয় বলেন তো? কেউ একটু বলেন তো আমারে। আচ্ছা আমি একটা ট্রিম করব দেখেন। একটা ব্যাপার দেখেন। আমি এখন ট্রিম করব একটা জিনিস। আমি যদি এইভাবে ট্রিমটা করি, হ্যাঁ? আমার কিন্তু এই যে এই ২ টা লাইনও কিন্তু আমার রয়ে গেছে, কাটে নাই। আমি কিন্তু চাইলে এই ২ টা লাইন সহ আমি ট্রিম করতে পারবো। সেটা কিভাবে জানেন? কারো কি জানা আছে? আচ্ছা। সেটা হলো দেখেন আমি ট্রিম করছি। আমি কোনটা ট্রিম করব আমার এই লাইনটুকু আমার দরকার নাই, হ্যাঁ? আমি ট্রিম করব কিভাবে? আমি একদম এভাবে চলে গেলাম। তারপর আমি ট্রিম করলাম। দেখেন চলে গেছে কিন্তু। ব্যাপারটা বুঝতে পারছেন কেউ? মানে বুঝতে কি করলাম বুঝছেন? আচ্ছা। আপনারা খেয়াল করেন তাহলে বুঝবেন।
কন্ট্রোল জেড দেই, আমি এখন যদি ট্রিম করি তাহলে কিন্তু রয়ে গেল। আবার আমি কন্ট্রোল জেড দেই, আমি যদি এখন ট্রিম করি তাহলে কিন্তু চলে গেল। কি করলাম বলেন? আমি কিন্তু কোনো কমান্ড চাপি না, আমি খালি আচ্ছা হ্যাঁ, হাসান ভাই এরকমই। হাসান ভাই আমি আরেকবার বলি। আচ্ছা আমি দেখেন যদি এইভাবে ট্রিম করি তাহলে কিন্তু আমার এই অবজেক্টের মানে এই লাইনের পরে অবজেক্ট গুলো দেখা যাচ্ছে, হ্যাঁ? সেক্ষেত্রে সে কিন্তু আর এটা কাটতেছে না। আমি কি করলাম? আমি একটু টেকনিক্যালি তারে আমি আমার এই অবজেক্টটাকে ঢেকে মানে আমার ওই লাইনের পরে ওইটাকে ঢেকে ফেলে আমি দেখবো না। এখন যদি আমি ট্রিম করে একবারে চলে গেল, ঠিক আছে? এখন কিন্তু নাই সে। সেম ভাবে কিন্তু এটাও করা যায়। ঠিক আছে? একটু জুম করে আরকি ট্রিম করলাম, সে চলে গেল। বুঝাতে পারছি? একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। ঠিক আছে? তা না হলে আমাদের আবার এইভাবে ২ বার ট্রিম করা লাগে। মানে এটা হলো একবারে করে ফেললাম। ঠিক আছে? ওকে। কাজটা একটু সেভ দিই, হ্যাঁ? কারণ এটা আমি আপনাদের হোমওয়ার্ক দিব কিছু একটা করার জন্য। সেভ কিভাবে দিতে জানেন তো না সবাই? মামুন? হুম, ঠিক আছে। ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম আমি, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা আমি সেভের ব্যাপারে আরেকটু ডিটেইলে যাই। এখানে দেখেন আমি কিন্তু আমার ভার্সনও চেঞ্জ করতে পারবো। জানেন কি এটা সবাই? ধরেন আমি AutoCAD 2007 এ কাজ করতেছি। হ্যাঁ? যদি আমি যদি এদিকে যাই যে ফাইলস অফ টাইপ এ যাই, এখানে যদি আমি একটু ঢুকি তাহলে কি দেখাচ্ছে দেখেন। এই যে AutoCAD 4 ও আছে। আমি কিন্তু চাইলে এটা AutoCAD 4 এও সেভ করতে পারবো। AutoCAD 2000 এও সেভ করতে পারবো। ঠিক আছে? মানে ব্যাপারটা হলো যে আমি যত আপডেটে থাকবো, মানে ধরেন আমি এখন 2020 চালাচ্ছি। 2020 থেকে কিন্তু আমি 2021 আমি সেভ দিতে পারবো না। আমি এর লোয়ার ভার্সনে সেভ দিতে পারবো, সেভ এস করতে পারবো। ঠিক আছে? ড্রইং গুলো। অনেকে ধরেন 16 তে কাজ করে কিন্তু যাকে সে ড্রইংটা পাঠাবে তার আছে 2007। তো সেক্ষেত্রে কিন্তু সে এইভাবে সেভ এস দিয়ে 2007 এর ফাইলটা সেভ করে ওনাকে মেল করা লাগবে বা এটুকু বুঝছি তো না? মানে বিগিনারদের জন্য এগুলো আরকি ইম্পোর্টেন্ট, হ্যাঁ? মানে যারা জানেন তারা তো জানেনই। আমি কিন্তু শুরুর দিকে স্টুডেন্টদের একটু বলতেছি আরকি। আচ্ছা। কি করলাম? এই দিলাম। আচ্ছা মোটামুটি আমাদের এইখানে এরকম থাকবে আরকি। আমি আরেকটু কাজ করব এখানে। আমি একটা বারান্দা দিব। আ কি করা যায় আসলে? ভাই কিছু বললেন কেউ? হুম, হুম, হুম। আচ্ছা আমাদের হাতে আর ১ মিনিট সময় আছে বোধহয় জুম শেষ হয়ে যাওয়ার। আমরা তো চল হ্যাঁ? আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। ১ মিনিট। কেটে দিয়ে এখন
15 জন হুদা। আচ্ছা, হ্যাঁ 15 দেখতেছে লাইভ এটা। কই ফেসবুকে লাগতেছে? 300টা শেয়ার দিব। 300 টা কেমনে হইব? কে দিব? বুস্টিং করলি? টাকা লাগে না এগুলা? মাউস লয়ে ওরে আমি মাউসে কাজ করতেছি। টাকা কেমন লাগবে? করে রাখছি। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো? হ্যালো, শুনতে পাচ্ছেন? যারা লাইভ দেখছেন? ওকে, আমরা আবার শুরু করব আমাদের সেকেন্ড স্টেপ। শেয়ার দিছ? কই গেলে যাবে না? এটা তো পুরো স্ট্রবেরি টেমপ্লেট। স্ক্রিন দেখা যায় কিনা শেয়ার দিয়ে। এটা একটা কি সবাই কি আসতে পারছে? আমি কাজটা করতে থাকি, হ্যাঁ? না, 11 জন আরো আছে। আচ্ছা ঠিক আছে, আমরা তো শুরু করি, হ্যাঁ? সেকেন্ড স্টেপ শুরু করি। যারা যারা লাইভ দেখছেন, আমরা এখন সেকেন্ড আমাদের প্ল্যান চলছে। সবাই কি জয়েন করতেছি? মানে সবাই কি আসছে? 14 জন। সমস্যা নাই। হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? ভাই আমাকে শোনা যাচ্ছে? মিউট করুন না। হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে। ওকে, পারফেক্ট। আচ্ছা এক মিনিট। আচ্ছা আমরা এই ক্লাসটা আজকে লাইভে গিয়েছে, হ্যাঁ? আপনারা হয়তোবা দেখতে পাবেন সিভিলটাস গ্রুপে। চাইলে আপনি লাইভটা শেয়ার করতে পারেন। ওকে? যদি আপনাদের কেউ থাকে মানে যারা লাগবে আরকি ক্লাস করা, চাইলে শেয়ার করতে পারেন। তাহলে ওনারাও দেখতে পারবে। আর কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কোয়েশ্চেন করুন। আপনারা কম্পিটিটিভ কোয়েশ্চেন অনেক কম করতেছেন। ওকে? কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কোয়েশ্চেন করবেন। আচ্ছা, প্ল্যানটা কিভাবে আঁকা লাগে আমি কি বুঝাইতে পারছি আপনাদের?
মানে আপাতত যতটুকু করছি এগুলো কি বোঝা গেছে? যা, যা করছি আমি এখন পর্যন্ত এতটুকে? সবাই বুঝছি তো না? আচ্ছা আমি যে লেয়ার নিয়েছিলাম, হ্যাঁ? লেয়ারের কাজটা কিন্তু করি নাই আমি। আমি এই যে ওয়াল গুলো দিছি এগুলো ধরেন আমি যদি এখানে অলটাকে সিলেক্ট করি, হ্যাঁ? এই যে এইখানে কিন্তু সে শো করবে এখানে কিন্তু 0 লেয়ার আছে। সে কোনো লেয়ারে নাই। আমি এটাকে এখন লেয়ারে ফালাইতে চাচ্ছি, হ্যাঁ? ওয়াল গুলাকে আমি লেয়ারে ফালাবো। আমি যদি সবকিছু এইভাবে সিলেক্ট করে এখানে যদি ঢুকি আমার লেয়ারটা দেখাবে, হ্যাঁ? আমি যদি ওয়ালটাকে সিলেক্ট করে দেই তাহলে কিন্তু সে ওয়ালের লেয়ার হয়ে গেল। ঠিক আছে? এই যে আমি যেখানে ধরলাম ওয়াল নামটা দেখা গেল। আচ্ছা ঠিক আছে, আমি এখন আরো কিছু কাজ করব। আমি দরজাটা কিভাবে দেয়, জানলাটা কিভাবে দেয় এগুলো দেখাবো। ঠিক আছে? জি, মাহবুব আপু। না, সিঁড়িতে যাবে না। সিঁড়িতে চাইলে আমি চেঞ্জ করতে পারি। স্টেয়ারে আলাদা লেয়ার করতে পারি। মানে আপনি এটা আপনার উপর। আপনি চাইলে দিতে পারেন, না চাইলেও মানে চেঞ্জ করতে পারি। স্টেয়ারের জন্য আলাদা লেয়ার আমরা রাখবো আরকি। ঠিক আছে? এই যে এতটুক আমি আলাদা লেয়ারে রাখবো। আমি দিয়ে দিছি আরকি। লেয়ারটা করা নাই আমার স্টেয়ারে, আমি করব। আমি জাস্ট দেখাইছি সব এগুলো আপনারা করে আমি পরে দেখবো আরকি আপনাদের কাছ থেকে প্রসেস গুলো। আচ্ছা, সেটা হলো যে কলামটাও আমরা পরে এগুলো পরে যাই, আগে আঁকি। আমরা আগে রুমে যাই। ঠিক আছে? ওকে। একটা প্ল্যানে তো সবই দেখানো লাগবে আসলে। যা, যা আ আ মানে আপনি যখন জবে যাবেন বা প্রফেশনালি কাজ করবেন আপনার সব দেওয়া লাগবে। তাই না? যেহেতু আপনারা সিভিল আপনাদের তো স্ট্রাকচারাল আ সবার আগে। ওগুলাই তো আপনাদের মেইন কাজ। আচ্ছা এখানে দেখেন আমি একটু ভুল করে ফেলছি। আমি যদি আরো তাড়াতাড়ি যেতে চাই কি করা লাগে? এক্সট্রুড টা একটু খেয়াল করি নাই। হ্যাঁ? এক্সট্রুড সিলেক্ট এটা চলে গেল। ঠিক আছে? আমি আরো নতুন কিছু কমেন্টে যাবো, হ্যাঁ? আমি যেগুলা আগে বলি নাই। এখন ওগুলাই যাবো আমরা, হ্যাঁ? আচ্ছা সবাই কি আমি যদি চাই, হ্যাঁ? আমি যে বারান্দাটা দিলাম, হ্যাঁ? আমি চাচ্ছি এই কোণাটা একটু বাঁকা করে দিব আরকি। একটু কার্ভ থাকবে। কিভাবে করব এটা? এই যে একটু কার্ভ করতে চাচ্ছিলাম আমি। আচ্ছা। হ্যাঁ, করা যাবে। আর্চ দিয়েও করা যাবে। আরো একটা ব্যাপার আছে। সেটা কি জানেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা ফিলেট দিয়ে করব। ফিলেটটা আমি দেখাই নাই। হ্যাঁ, আমি ফিলেটটা একটু বলে দেই। ফিলেটটা কিভাবে করব আসলে। ফিলেটের শর্টকাট কমান্ড হলো এফ এন্টার। এখন দেখেন এফ এন্টার দিয়ে যদি আমি দেখাই, কিছু কিন্তু হচ্ছে না। এখানে ফিলেটের একটা রেডিয়াস দেওয়া লাগবে। সে কতটুক কার্ভ হবে সেটা তাকে ডাইমেনশনটা দেওয়া লাগবে, হ্যাঁ? আমি এফ এন্টার দিব। এবার রেডিয়াসের শর্টকাট কমান্ড হলো আর এন্টার। ঠিক আছে? এবার আমি আমার মাপটা দিব। কতটুকু আমি চাচ্ছি। আমি যদি ২০ দেই দেখি কি হয় আসলে। ঠিক আছে? এইরকম। এটা কি বুঝতে পারছেন সবাই? এফ এন্টার আমি এফ এন্টার দিলাম। ফিলেটে গেলাম। এফ এন্টার ফিলেটে গেলাম। আমি এখন কিন্তু আমার রেডিয়াসটা দেওয়া আছে। দেখেন আমি এখন দিলে এখনো নাই চলে গেছে সরি। এফ এন্টার ফিলেটে গেলাম। এখন যদি আমি দেই দেখেন আমার কিছু হচ্ছে না। কার্ভ হচ্ছে না। এফ এন্টার আর এন্টার দিব। এফ এন্টার আর এন্টার। এফ এর পরে আমি রেডিয়াসটা দিব। রেডিয়াসটা যদি আমি ২০ দেই, হ্যাঁ? এখন আমি যদি কার্ভ করতে চাই যে দেখেন কার্ভ হচ্ছে। ঠিক আছে? আবার এন্টার দিলাম। আবার কার্ভ হচ্ছে। বুঝতে পারছেন? আমি যদি এফ এন্টার দেই, ওকে আর এন্টার। এখন যদি আমি রেডিয়াসটা কমায় দেই দেখেন ২ দেই যদি কি হয়? এই যে খুব সামান্য হইছে। ঠিক আছে? তো এটা মাথায় রাখা লাগবে আরকি।
অনেক সময় আপনি দিবেন হয়তোবা ২০ দিবেন, দেখা গেল যে অনেক বড় হইছে, এটা কমাবেন কিন্তু ছোট বড় করবেন না। কম দিয়ে বেশি দিয়ে করে দেখব। ঠিক আছে? ওকে। আচ্ছা এখন আমি আ জানলা দিব, দরজাগুলো দিব। ঠিক আছে? তারপর আপনাদের আমি একটা জায়গা দিব। মানে এই জায়গাটা আমি আপনাদের দিয়ে দিব। এখন সবাই এখানে যে যার মতো করে প্ল্যান সাজাবেন আরকি। যারটা সুন্দর হবে এই জায়গার মধ্যে আমি তারটা সিলেক্ট করে আমি সামনের ড্রইং গুলো করব। ঠিক আছে? সবাই কি বুঝতে পারছেন কি বললাম? আমি আরেকবার রিপিট করি। সেটা হলো যে আমি এখন দরজা জানালাগুলো দেখাবো। দেখানোর পর আ আমি আপনাদের মাপগুলো দিয়ে দিব। তখন আপনারা আপনাদের মতো করে প্ল্যানটা করবেন। হ্যাঁ? দেন আমরা সিলেক্ট করে ওই প্ল্যান অনুযায়ী আপনাদের প্ল্যান অনুযায়ী আমরা নেক্সট ইয়াতে যাবো আরকি। ঠিক আছে? ওকে। আচ্ছা এখন আমরা যদি জানালা দেই। আচ্ছা জানালা দেওয়ার কি কোনো রুলস আছে? কেউ কি জানেন কেন জানালা কেউ কি একটু বলবেন আমারে? কেন বেটার? কেন সেটা কেন? সেন্টারেই কেন? সেন্টারে কি সবসময় আলো বাতাস পড়ে? সিওর আপনি? আচ্ছা হ্যাঁ, জানলা দেওয়ার মেইন কাহিনী হলো জানলা দেওয়ার মেইন কাহিনী হলো যে আমার রুমটায় পর্যাপ্ত আলো বাতাস আসবে এবং আ ব্যাপারটা হলো একদিক দিয়ে আমার আ কি বলে এটা? বাতাস আসবে এবং অপর দিক দিয়ে যাতে এটা বের হয়ে চলে যেতে পারে। একটা সার্কুলেশন থাকা লাগবে, হ্যাঁ? হাওয়াটা যে আসবে আমার রুমের ভিতরে ওইটা যাতে একটা সার্কুলেশন একটা ঘুরে হাওয়াটা তো ঘুরবে। ঘুরে সেটা যাতে আবার ক্রস করে চলে যেতে পারে। এটা জরুরি না যে আমার সবসময় সেন্টারে দেওয়া লাগবে। এটা হলো আমার জায়গাটার ধরেন আমার বাঁকাতারা জায়গা আছে, কার্ভ জায়গা আছে, ট্রায়াঙ্গেল জায়গা আছে, হ্যাঁ? আমার দক্ষিণ দিকও ঠিক নাই। মানে আমার মন মতো হচ্ছে না, আমি দিকটা পাচ্ছি না। মানে আমার বুঝতে পারছেন? মানে আমার দিক ঠিক সব মাথায় রেখে আমার এগুলো দেওয়া লাগবে। এটা নেসেসারি না যে আমার সবসময় সেন্টারে দেওয়া লাগবে। ঠিক আছে? এই হলো ব্যাপার। ওকে। আমি সেন্টারেই দেই। আপাতত সেন্টারে দিয়ে মানে জাস্ট আমি দেখাচ্ছি, হ্যাঁ? আমার যেহেতু ওখানে আপাতত কোনো বাইন্ডিং নাই যে আমার এখানে কোন দিকে দিক ঠিক। আমরা এটা ফ্রি হ্যান্ড করতেছি। এইজন্য আমি জাস্ট দেখাচ্ছি। ঠিক আছে? মানে আপনারা যখন ডিজাইনটা করবেন এগুলো মাথায় রাখা লাগবে আরকি। সিভিলে কি এত ডিটেইল লাগে কিনা আমি জানি না সিউর। লাগবে তো আপনারা প্ল্যান তো আপনাদের আসলে এগুলো জানা লাগবে। ঠিকই আছে। ওকে, ওকে। আচ্ছা কি করলাম বুঝতে পারছেন? এখানে আমি আরেকটু বলি। আমি একটা মানে আমার রুম এটা আমার রুম, হ্যাঁ? এটা আমার রুম। এটার আমি সেন্টারের জানলাটা দিব। তো সেন্টারটা থেকে আমি একটা লাইন টানলাম। টানলাম। এখন আমার জানলাটার ডাইমেনশন কত দিব বলেন তো? দিলাম। ওকে আমরা ৫ ফিট দিব। ৫ ফিটের অর্ধেক কত? ৩০ ইঞ্চি। হ্যাঁ, ৩০ ইঞ্চি। ৩০ ইঞ্চি তাহলে আমার এইদিকে যাবে ৩০ ইঞ্চি, আমার নিচের দিকে আসবে ৩০ ইঞ্চি। তাহলে আমার হয়ে গেল ৫ ফিট। ঠিক আছে? তাহলে তারপর আমি ট্রিম করে দেই। জানলাটা কেটে ফেলি। ঠিক আছে? ওকে। আচ্ছা, এটা কোনটা আমি বুঝি নাই। আরেকটু বুঝান আমাকে। হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা। আচ্ছা আমরা যাবো না ওদিকে যাই। আস্তে, আস্তে যাই। এই প্রসেসটাকে দেখি, হ্যাঁ? জি, জি। আ আমরা তো আমাদের দেশে তো আমরা ইঞ্চিতে আসলে বেশি কাজ করি, তাই না? দেশের বাইরে হয়তোবা সেন্টিমিটার, মিটার এগুলাই হয়। আমাদের এখানে ইঞ্চি ফিটে বেশি চলে না? ওই ইঞ্চিতে আসলে প্রিফার করি। মানে জিনিসটা হলো যে আপনি ড্রইংটা করবেন, আপনি যে দেশে আছেন সে দেশের মানুষজন যাতে সহজে বোঝে। মানে আপনার ক্লায়েন্টটা যাতে খুব সহজে বুঝতে পারে। এখন আপনার আমাদের এখানে কিন্তু অনেকেই আ ইঞ্চি ফিটেও অনেকে উইক আছে। ঠিক আছে?
তো সেক্ষেত্রে আমাদের ওই আরো যদি আমরা নিচের দিকে যেতে থাকি সেন্টিমিটার বা মিটার ওই প্যাচগোছ লেগে যাবে আসলে। এখন সবাই সাধারণ মানুষজন আমাদের ফিটটা খুব ভালো বুঝে, ফিট, ইঞ্চি। তো আমাদের এইভাবেই কাজটা করব আসলে। আচ্ছা, এখানে একটু ইয়া করছি আমি সবগুলা ওয়ালের ইয়াগুলো ঠিক করে নিই, ট্রিম করে নিই। ঠিক আছে? তাহলে আমার সেন্টারটা ধরতে সুবিধা হবে। আচ্ছা, টয়লেটের জানলা কত থাকে? মাপটা জানেন? 18 থাকে, 2 থাকে, দিলাম। 24 ইঞ্চি থাকে, দিলাম। আমি 24 ইঞ্চি রাখছি, হ্যাঁ? আচ্ছা, এইখানে আমার খুব বড় একটা ওয়াল, হ্যাঁ? আমি চাইলে জানলাটা বড় করে দিতে পারি। তো এখানে আমি একটু বড় করে দিব, হ্যাঁ? ওকে। আমাদের জানলা মোটামুটি কাটা শেষ। একটা জানলা আছে, এটা টিয়ে নিই। ওকে, এগুলো এখন আমি সব ডিলিট করে দেই। আমার এই লাইনগুলো আর দরকার নেই। এগুলো রেফারেন্স লাইন টানছিলাম আমি জানলাটা দেওয়ার জন্য। ঠিক আছে? এগুলো এখন আমি ডিলিট করে দিব। ওকে। এখন যেটা করব, আমাদের যদি এরকম জানলা থাকে, হ্যাঁ? সবচেয়ে ছোট জানলাটা ফার্স্টে আমরা বানাবো। সবচেয়ে ছোটটা। আমাদের টয়লেটে একটা জানলা দিছে, এটা সবচেয়ে ছোট। এটা আমি বানাই। আচ্ছা, এখানে দেখেন আমি লেয়ার বানাইছিলাম না জানালার উইন্ডোর? আমি এখন ওই লেয়ারটাকে সিলেক্ট করে নিব। ঠিক আছে? আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো? আচ্ছা, ঠিক আছে। আমি যেটা কি করলাম, আমি আমি আমার লেয়ারের উইন্ডো, আমি এখন যেহেতু উইন্ডো দিব, আমি উইন্ডোটাকে সিলেক্ট করে নিব। ঠিক আছে? সিলেক্ট করে এখন আমি লাইনগুলো টানবো। তা উইন্ডোর আমি এখন দিচ্ছি হলো, আমি ফ্রেমটা দিচ্ছি। আমি ওয়ালের ভিতরে ফ্রেম বানাবো জানালার। তো 5 ইঞ্চি আমার ওয়ালের থিকনেস, 5 ইঞ্চি 5 ইঞ্চি ফ্রেম গেল। এখন আমি এই যে ফ্রেমটা দিচ্ছি, এটার মাঝখান দিয়ে আমি একটা গ্লাস দেখাবো, হ্যাঁ? এন্টার, এন্টার, টু এন্টার। এদিক থেকে 2 দিব, এদিক থেকে 2 দিব। মাঝখানে যে 1 ইঞ্চি থাকবে, এটা আমি ধরেন
বুঝলাম, আমি গ্লাস দিছি এখানে। এখন যেটা করব আমি এটাকে কপি করব। সিও এন্টার কপি করে একটা রেফারেন্স থেকে তুলে দেখেন আমার ভার্টিক্যালি যে জানলাগুলো আছে এখানে কিন্তু আমি সব চলে দিতে পারি। হ্যাঁ, সবগুলোকে আমি ওই রেফারেন্স অনুযায়ী বসায় দিতে পারি। আমার এই পাশেও আছে কিছু। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আমি যে রেফারেন্স থেকে নিছিলাম এটাকে তুলছিলাম, এই যে আমি দেখেন আমার ওই জানলাটার এই যে এই বাম সাইডের এই কোণা থেকে ধরছিলাম। হ্যাঁ, তো আমি কিন্তু সেটাই করতেছি, যেখানে যেখানে ক্লিক করতেছি এই যে একবারে বায়ে ক্লিক করলাম। হ্যাঁ, তাহলে সে একুরেট ওই জায়গাটায় বসতেছে। ঠিক আছে, এটা খেয়াল করব। এই মোটামুটি এটাতে বাইরে একটু কপি করে রাখি, এটা পরে কাজে দিবে। এখন যেটা করব, আমার এখন হরিজেন্টালি কিছু উইন্ডো আছে, এটাকে আমি রোটেট করে নিব, সিলেক্ট করে আরো এন্টার দিয়ে এটাকে আমি রোটেট করে নিব। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন তৌফিক ওমর যে রেক্টেঙ্গল করে উইন্ডো করলে কেমন হবে? আমি দেখাবো, সবই দেখাবো, ভালো হবে, সমস্যা নাই। ওকে, সবকিছুই লাইভ করব। দেখতে থাকেন, আমরা এটাও দেখাবো। হ্যাঁ, রেক্টেঙ্গল রেক্টেঙ্গল করে উইন্ডো করলে কেমন হবে? ওকে, এতটুকু তো সবাই বুঝতে পারছেন আমি কিভাবে উইন্ডো গুলো বসালাম। হ্যাঁ, এখন আমি যেটা করব, আমরা দেখেন এই অল্প পর্যন্ত পাইনি, আমি এগুলোকে এক্সটেন্ড করে দিব। ইএক্স এন্টার এন্টার করে সবগুলো লাইনকে আমি পাওয়াই দিব আর কি। মানে এটা একটু তাড়াতাড়ি কাজটা তোলা গেল। আচ্ছা, একটু বুঝতে পারছেন সবাই কিভাবে আমি জানলাটা দিলাম? আচ্ছা, একজন কোয়েশ্চেন করছিল রেক্টেঙ্গেল দিয়ে জানলাটা দিলে কিরকম হয়। আমি একটু দেখাই, যদি রেক্টেঙ্গেল দিয়ে জানলাটা করি। হ্যাঁ, আমি রেক্টেঙ্গেল নিলাম, আমি যদি এখানে রেক্টেঙ্গেলটা দেই, হ্যাঁ, এখন আমার অফসেট করা লাগবে, তাই না? আমি টু এন্টার অফসেট করলাম, এরকম আসছে। হ্যাঁ, সেক্ষেত্রে আবার কি করা লাগবে, সেক্ষেত্রে আমার কিন্তু আবার এটা ভেঙে এক্স এন্টার দিয়ে আমি ভাঙবো, ভাঙা আবার আমার এক্সট্রুড করা লাগবে। ঠিক আছে, আবার এটাকে আমার ডিলিট করে দেওয়া লাগবে, বা না দিলেও হয়, এরকম থাকা যায় আর কি। আচ্ছা, এখন দিতে পারি আমরা, মানে এগুলো হলো টেকনিক্যাল ব্যাপার, যে যেভাবে ইউজ করে ব্যাপারটা, আসলে আমার মেইন জিনিসটা ঠিক থাকলেই হলো। ঠিক আছে, বুঝতে পারছেন কি? যেটা আমার সময় বাঁচাবে আমি ওই টেকনিকটা মানে আমি অ্যাপ্লাই করবো আসলে আমার কাজে। এখন কেউ যদি রেক্টেঙ্গেল টেনে তার কাজের স্পিড ভালো থাকে সে ওইভাবে করবে। এগুলো কোনো বাইন্ডিং আসলে নাই। ঠিক আছে, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো? আচ্ছা, ঠিক আছে, আমি এখন একটা যারা ফেসবুক লাইভ দেখছেন আপনারা কি বুঝতে পারছেন একটু জানাবেন কমেন্টে। আর প্রয়োজন মতো শেয়ার করতে পারেন, আমরা চাইবো যে লাইভে এসে ক্লাসগুলো করাতে যাতে সবাই দেখতে পারে। ওকে, এখন যেটা দেখাবো সেটা হলো যে আমি একটা ডোর দেখাবো, একটা ডোর দেখাবো যে কিভাবে আমরা ডোরটা দিব। ঠিক আছে, আমি ডোরটা কাটলাম, আমি পলি লাইন নিব। আমি আচ্ছা, ডোরের লেয়ারটা আমি সিলেক্ট করে নিই এখানে। হ্যাঁ, এটা খেয়াল রাখবো, ডোরের লেয়ারটা আমি সিলেক্ট করলাম, পলি লাইন নিলাম। এবার আমি চৌকাট দিব, 2 এন্টার, এদিকে 2, এইদিকে যাবে 3। কেউ একজন কোয়েশ্চেন করছিলেন কিছুক্ষণ আগে। হ্যাঁ, উনি একটু আসে না, দেখেন, হ্যাঁ প্লিজ। এদিকে 1, এদিকে 2, আবার 1, এদিকে 5, এন্টার। কি করলাম, আমি আবার রিপিট করি, আমি এবার এইদিকে নিচে রিপিট করি, এদিকে যাবে 2, খাতা কলম থাকলে একটু আঁকে ফেলতে পারেন। হ্যাঁ, এদিকে থাকবে 2, এদিকে যাবে 3, এইদিকে 1, এইদিকে আবার 2, এইদিকে 1,
এইদিকে 5 মিলে যাবে। এটা কি বুঝছেন সবাই? আচ্ছা সবাই কোয়েশ্চেন করি তাহলে পাল্লা যেটা আপনি দেখলেন আমার মনে হয় এটা আরেকবার দেখানো উচিত তারপর দেখাবেন হ্যাঁ আর যারা ফেসবুকে দেখছেন একটু কমেন্টে জানাবেন মানে নাম্বার গুলো কত হবে মানে ডানে কত দেবো আমরা উপরে কত দেবো তাহলে বুঝতে পারবো যে আপনারা বুঝতে পারছেন আমার আরেকবার দেখানো উচিত না আরেকবার দেখেন সবাই তাহলে আচ্ছা আমি আরেকবার রিপিট করি, হ্যাঁ? একটু খাতাগুলো নিয়ে নেন যাতে নোট করে রাখতে পারি এদিকে এদিকে 2, এদিকে 3, 1, 2, 1, 5, ঠিক আছে? ওকে, আমার মনে হয় হয়ে গেছে। এবার আমি এটাকে এই পাশে মিরর করব। মানে আমার এই পাল্লাটা এই চৌকাঠটা আমার এইখানে রিভার্স হয়ে এই কোণায় ওটা বসবে। সেক্ষেত্রে একটা উপায় আছে, একবারে যাতে বসে যায়। আমি একটা লাইন রেফারেন্স নিব। একটা লাইন টেনে রেফারেন্স লাইন টানবো। কোথা থেকে টানলাম খেয়াল করবেন। আমি আবার একটু দেখাই। আমি লাইন নিব। আমি কিন্তু চৌকাঠের একবার লাস্ট থেকে টানছি, হ্যাঁ? চৌকাঠের লাস্ট থেকে আমার যেখানে এই চৌকাঠটা আবার মিরর হয়ে বসবে এই পর্যন্ত আমি লাইনটা টানলাম। এবার এটাকে চৌকাঠটাকে সিলেক্ট করে MI এন্টার মিরর। এবার এটার যে রেফারেন্স লাইনটা টেনেছি ওইটার আমি সেন্টার থেকে মিরর করে দিব। ঠিক আছে? একবারে হয়ে যাবে। ওকে, এবার আমি লাইনটা কোত্থেকে টানি দেখেন। আমি এবার পাল্লাটা যে আমার বন্ধ হয়ে এইদিকে থাকবে সেটা দেখাবো আরকি। সি টেনে সার্কেল দিয়ে এবার এটাকে আমি ক্লোজ করে দিব। এবার ট্রিম করব। টি আর এন্টার। এইখানে একটা ট্রিম করব। এই দুইটা বাড়তি কেটে এই জায়গায় একটা ট্রিম করব। ঠিক আছে? তারপর এটা আমি ডিলিট করে দিব। এই হলো আমাদের ডোর আঁকা। ঠিক আছে? বুঝতে কোনটা 5 ফিট? না, ডোরে এটা তো কোনো মাপ দেই নাই আসলে আমি। সার্কেলের কোনো মাপ নাই। সার্কেলটা যেটা করছি খেয়াল করবেন। সি এন্টার। আমি চৌকাঠের এই পয়েন্টটা থেকে, হ্যাঁ? এই পয়েন্টটা থেকে সার্কেলটা শুরু করব। এই পয়েন্টে এসে শেষ করব। ঠিক আছে? ক্লিয়ার? এই সার্কেলের কোনো ডাইমেনশন হবে না। সেম কাজটা না, 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 সুন্দর হবে না। ভালো আসবে না। হ্যাঁ, আর্চটা করলে ভালো দেখাবেন আরকি আপনার এটা। মানে এত স্মুথ হবে না। আপনি চেষ্টা করে দেখতে পারেন। কেমন আসে দেখবেন। মানে এত স্মুথ জিনিসটা দেখাবে না। ঠিক আছে? আপনি সার্কেলেই করবেন। আমরা আর্চে করতে পারবো কিন্তু এত সুন্দর আসবে না। দেখাবে না। ভালো দেখাবে না আরকি। আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাবো। সেটা হলো আম কি? একটা স্লাইডিং ডোর দেখাই। স্লাইডিং ডোর কিভাবে আঁকবো। ঠিক আছে? আমি যদি একটা স্লাইডিং ডোর দেখি, এটা আমার বারান্দা, আমি বারান্দায় স্লাইডিং ইউজ করব। ঠিক আছে? তো আমি সেন্টার থেকে একটা স্লাইডিং ধরলাম আমি কত দিব স্লাইডিং? 4 ফিট দেই। সেন্টারে থাকবে আরকি, হ্যাঁ? এক পাশ লাগবে, এক পাশ থাকবে। আচ্ছা স্লাইডিং এর জন্য কিন্তু আমরা আলাদা লেয়ার বানায় করব কাজ। আপনারা যখন কাজটা করবেন সবকিছু কিন্তু আলাদা লেয়ার বানায় আ বানিয়ে পরে কাজটা করবেন। ঠিক আছে? আচ্ছা যেটা হলো আমি স্লাইডিং এর জন্য আমি জায়গাটা কাটলাম। এখন আমি যেটা করব আমি সেন্টার থেকে একটা লাইন টানবো। ওয়ালের এই সেন্টারে আমি একটা লাইন টানবো। ওকে? এখন যেটা করব সেটা হলো যে একটু ভুল হইছে। আমি ফ্রেমটা দেইনি, হ্যাঁ? অফসেট একটা লাইন টানবো। অফসেট টু ফ্রেমটা গেল। এখন আমি যেটা করব আমি এটার সেন্টার থেকে একটা লাইন টানবো। ঠিক আছে? এবার আমি অফসেট 0.5 দেই। এদিক যাবে, এদিক আসবে। আমি আবার এইভাবে সেন্টার থেকে আরেকটা লাইন টানবো। এবার আমি যদি 3 দেই
এদিকে 3 যাবে, এদিকে 3 যাবে। আমি এই লাইনটা রেফারেন্স লাইনটা কেটে দিব। এখন যেটা করব খেয়াল করবেন। আমি কোনাকুনি ট্রিম করব, ঠিক আছে? কোনাকুনি ট্রিম করব। আমি এটা ট্রিম করলাম, আমি এটা ট্রিম করলাম, হ্যাঁ? আমি এটা ট্রিম করব, এটা ট্রিম করব। আমি এটা ট্রিম করব, এটা ট্রিম করব। ঠিক আছে? এইভাবে আরকি। বুঝতে পারছেন এটা? হ্যালো? শোনা যাচ্ছে? আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন? আপনি কি বুঝতে পারছেন? হ্যালো আপু, বুঝতে পারছেন আপনি? আমি রেসপন্স খুব কম দেখছি, মানে কয়েকজন জাস্ট রেসপন্ড করতেছে, বুঝতে পারছি কিনা। সো আরেকটু ভালো রেসপন্স চাই আমাদের, মানে আমরা তাহলে বুঝতে পারবো আপনারা সবাই বুঝতে পারছেন কিনা। কোয়েশ্চেন না করলে তো মানে বুঝতে পারবো না। আচ্ছা, ওকে। ওকে, ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আনমিউট করে জাস্ট কোয়েশ্চেন করলেই হবে। আচ্ছা, স্লাইডিং ডোরটা কি বোঝানো গেছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি এই যে মানে এটা হলো যে ২ টা স্লাইডিং এর ব্যাপারটা কি? ২ টা গ্লাস আমার এই পাশাপাশি যাবে, তাই তো? ক্রস করে যাবে। আমি এইখানে কিন্তু এই জিনিসটাই দেখাইছি যে এই জায়গাটা, এই জায়গাটায়। এখানে এটাই দেখানো হইছে। এটা যদি অন্য কেউ অন্যভাবে বানাতে চায়, বানাতে পারবে। কারো যদি অন্য কোনো ইয়া থাকে, সমস্যা নাই কিন্তু। মেইন ব্যাপারটা হলো যে এটা যে স্লাইডিং, এটা আমাকে বোঝানো লাগবে। ঠিক আছে? ওকে। কেউ যদি চায় যে ২ টা রেক্টেঙ্গেল কোনটা? এখন লিগ্যাল বলে আসলে ডিজাইনের একুরেট আপনি বই ওইরকম পাবেন না। আপনার সবকিছু ডিপেন্ড করবে, সবকিছুই ডিপেন্ড করবে আসলে। এখানে আমি ৪ ফিট রাখছি। এখন ধরেন আমি স্লাইডিং দিব, আমার খুব শখ। কিন্তু আমার জায়গা নাই ৪ ফিট রাখার, এত বড় রাখার। তো আমার তো ব্যবস্থা করা লাগবে। তো এটাই হলো ব্যাপার। এটা এখানে আসলে ক্রিয়েটিভিটি গুলো কাজে লাগবে। ঠিক আছে? মাপজোক নিয়ে এত টেনশনের কিছু নাই। এটা এটা সব ডিপেন্ড করবে। আমার জায়গা অনুযায়ী ডিপেন্ড করবে। সবকিছুই আসলে ডিপেন্ড করে। অনেকে তো চায় অনেক বড়, বড় রুম দেওয়ার জন্য। তো পারে না তো আসলে জায়গার জন্য হয় না সবকিছু। তো এইভাবে আরকি। তবে যেটা মিনিমাম দেওয়া লাগে আরকি একটা মানুষ যাতে ঢুকতে পারে, হ্যাঁ? জিনিসটা যাতে সুন্দর লাগে, এটা যাতে ইউজ করা যায়, এই কমন যে ব্যাপারগুলো আছে এগুলো আমাদের এনশিওর করা লাগবে যে না আমি যেটাই দিছি এটা করা যাবে। এই কাজগুলো হচ্ছে। আমার মৌলিক যে চাহিদাগুলো এটা দিয়ে এটা পূরণ হচ্ছে। এই ব্যাপারটা মাথায় থাকলে হলো আরকি। ওকে ভাইয়া, আমি শেষের দিকে যাব। যেটা করব আমরা এখন কে আছে এখানে? আমরা এখানে আমি একটু বলি হাসান আছে, হাসান ভাই আছে, আবির হোসেন ভাই আছে, আনিস ইসলাম, আহ চানলেন, ডিএসসি, লিপসন বড়ুয়া, মাহবুবা, পৃথা, আচ্ছা, নাসির উদ্দিন, এমডি সাব্বির, রাফি রহমান, তাহমিনা। আচ্ছা, মোটামুটি আমরা ১২ জনের মতো আহ, এখন পর্যন্ত আছি আরকি। যাই হোক, সব স্লাইডিং উইন্ডোজ তো ব্যবহার হচ্ছে অনেক এখন। তো সেটা তো স্লাইডিং উইন্ডো এখন অনেক ইউজ করা হয়। উইন্ডোতে কি এটা ব্যবহার করা যায় কিনা, মানে উইন্ডো থেকে স্লাইডিং উইন্ডো ব্যবহার করা যায় কিনা? হুম, ব্যবহার করতে পারি উইন্ডোতে। এটা ওই যে বললাম আমার ক্লায়েন্ট আসলে সবকিছু ডিপেন্ড করবে আমার ক্লায়েন্ট কি চাচ্ছে। ক্লায়েন্টকে আমি কিভাবে আমি আমি যেটা দিব আমি ক্লায়েন্টকে কিভাবে কনভিন্স করবো আসলে। ঠিক আছে? এই ব্যাপারগুলো আসলে এনশিওর করতে পারলে আমি আমি স্লাইডিং না দিয়ে আমি শুধু পর্দা দিয়েও যদি আমি তারে মানে আমি ক্লায়েন্টকে যদি খাওয়াইতে পারি আমি খাওয়াবো। সমস্যা তো নাই। এই হলো ব্যাপার আসলে। আচ্ছা, যেটা হলো আমি যাদের নামটা বললাম সবাই আ আশা করি বুঝতে পারছেন যতটুকু আমি দেখাইছি। এখন আপনারা আমি যে ডাইমেনশনটা দিচ্ছি, হ্যাঁ? আ আমি আরেকবার দেখায় দেই। ওকে। আরেকজন কোয়েশ্চেন করলো যে ভাইয়া ডোর উইন্ডো প্লাস ডোর হাইট বারান্দা, মানে উনি হাইট জানতে চাচ্ছে। আচ্ছা, হাইটটা এগুলো আমি সামনের ক্লাসে আমরা যেটা করবো যে এলিভেশনে যাব হাইটটা হচ্ছে তখন দেখাবো। সামনের ক্লাসে এখন প্রপারলি আমি দিয়ে দেবে, ডিসপ্লে ইনভাইট গ্রুপে আমরা আবার দিয়ে দেবো, হ্যাঁ? প্রত্যেকটা ক্লাসের যে ইম্পর্টেন্ট বিষয়টা ওটা গ্রুপে আমরা পোস্ট করে দিব। আচ্ছা, আমি কিন্তু হাইট গুলো বলি নাই, হ্যাঁ? হাইট গুলো কারণ আমার হাইট এখন লাগতেছে না। আমি এখন প্ল্যান করব। আমি প্ল্যানটা আগে কিভাবে করব সেটা দেখছি। আমি যখন এলিভেশনে যাব তখন আমার হাইট টাইটের ব্যাপার চলে আসবে। তখন আমরা অটোমেটিক্যালি সেটা
জানবো আসলে। ঠিক আছে? আমি অ্যাডভান্স আগে বললে মাথায় থাকবে না। যারা বিগিনার, যারা জানে তারা তো জানেই। ঠিক আছে? আ এই হলো ব্যাপার। আমি ক্লাসটা শেষের দিকে যাব। যেটা বললাম সবাই একটু এদিকে ইয়া করবেন যে আপনি এরিয়াটা নেন। আমাদের হরিজন্টালি থাকবে হলো ৩০ ফিট আর ভার্টিক্যালি থাকবে হলো ৪৫ ফিট। ঠিক আছে? এর ভিতরে আমার কিছু রিকোয়ারমেন্ট থাকবে। একটা মাস্টার বেড থাকবে, একটা বেড থাকবে উইথ বারান্দা। ঠিক আছে? একটা মাস্টার বেড, বারান্দাও থাকবে, টয়লেটও থাকবে। আর একটা বেডে একটা বারান্দা থাকবে, শুধু বারান্দা দিলেই হবে। ওকে। একটা কমন টয়লেট থাকবে, একটা কিচেন থাকবে, লিভিং রুম, ডাইনিং রুম। ঠিক আছে? লিভিং রুমে ডাইনিং রুম। এই হলো আমার রিকোয়ারমেন্ট। সবাই কি রিকোয়ারমেন্ট গুলো শুনতে পারছেন? এই ক্লাসটা কি রেকর্ড হয় নাই? ও আচ্ছা, সমস্যা নেই, এটা আমাদের ফেসবুক লাইভে আছে। হ্যাঁ, ফেসবুক লাইভ থেকে আমরা পেয়ে যাবেন, পুরো সম্পূর্ণ ক্লাসটি রেকর্ড আছে। আচ্ছা, আমি আরেকবার বলছি। আমার হরিজন্টালি থাকবে ৩০ ফিট, ৩০ ফিট। ভার্টিক্যালি থাকবে ৪৫ ফিট। হ্যাঁ? ওকে। আমার রিকোয়ারমেন্ট গুলো আরেকবার আমি বলি। আমার একটা মাস্টার বেড লাগবে। মাস্টার বেড বলতে মাস্টার বেড তো বুঝেনি। বারান্দা থাকবে, টয়লেট থাকবে, কমন টয়লেট থাকবে, অ্যাটাচ টয়লেট থাকবে, সরি। অ্যাটাচ টয়লেট থাকবে মাস্টার বেডের সাথে, তারপর একটা বারান্দা থাকবে। তারপর আমার আরেকটা বেড লাগবে। সেই বেডের সাথেও আমি একটা বারান্দা চাই। ঠিক আছে? আচ্ছা, তারপরে একটা কমন টয়লেট থাকবে, একটা কিচেন থাকবে, একটা ডাইনিং স্পেস থাকবে, একটা লিভিং স্পেস থাকবে। লিভিং স্পেস বোঝেন তো সবাই, না? ওকে। এই হলো মোটামুটি। আচ্ছা, আমরা যেটাকে ড্রয়িং রুম বলি সেটাই কিন্তু লিভিং রুম। হ্যাঁ? ঠিক আছে? লিভিং রুম লাগবে আরকি। তো আমি আরেকবার বলি, যার প্ল্যানটা সবচেয়ে সুন্দর মনে হবে আমার কাছে, আমি সবারকে শেয়ার করব হয়তোবা। আ কি ভোট সবার মানে সবার মতামত অনুযায়ী যারটা সুন্দর হবে। ঠিক আছে? আমি কিন্তু তার প্ল্যান অনুযায়ী সামনে আমি যাব। এখন এখানে আমি আরেকটু বলে দেই আপনাদের। যার প্ল্যান মানে যত ক্রিটিক্যাল করতে পারবেন, আমার কাজ বাড়াতে পারবেন, তারা বেশি শিখতে পারবেন। এখন আপনারা এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা প্ল্যান করেন। কে কত সুন্দর করে, কত কি করে প্ল্যানটা করতে পারবেন। আমি সেকশন এলিভেশন এ যাব। সেখানে যাতে আপনারা একটু বেশি কিছু পান, সেই অনুযায়ী আপনারা প্ল্যান করবেন। আশা করি পারবেন ইনশাআল্লাহ। ভার্টিক্যাল কত ছিল? ৪৫। এইটা আপনার ইচ্ছা। আমাকে আপনার পছন্দ করানো লাগবে। ব্যাপার হলো এইটা, বুঝছেন? আমার আমার রুম গুলা লাগবে এটা বলছি। এবার আপনি কিভাবে আমাকে কনভিন্স করবেন ওইটা আপনার আপনার ব্যাপার। কিন্তু সুযোগ একবারই, বুঝছেন না? মানে আপনি কিন্তু আমাকে ড্রইংটা একবারই সাবমিট করতে পারবেন। আমার একবারের মধ্যে আমার জিনিসটাকে আম মানে ১০০ আমাকে বোঝানো লাগবে। মানে যেটা ভালো হবে তারটা নিয়ে আমি সামনে কাজ করব। ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, আমি বলে দিচ্ছি। আপনারা যে ড্রয়িংটা করবেন সেটা হচ্ছে আমাদের আচ্ছা, আমি উঠবো, সিভিল হ্যাঁ? টাস্ক, সিভিল টাস্ক গ্রুপ যেটা আছে ওই গ্রুপে সাবমিট করবেন। ঠিক আছে? এর আগেও কয়েকজন সাবমিট করছে, মানে আগের ক্লাসের হোম টেক্সটটা। তো ওরকম ভাবে আপনারা সাবমিট করবেন। তাহলে পরবর্তীতে আমরা সেকশন এলিভেশন যে বাকি কাজগুলো আছে ওইটা থেকে হাত দিব। তো আজকের ক্লাসে কোনো কোয়েশ্চেন আছে কিনা আপনাদের? আজকের ক্লাসে কোনো কোয়েশ্চেন আছে কি আপনাদের? সবাই কি বুঝতে পারছেন? জি, জি। হুম, মেজারমেন্টটা। হ্যাঁ, ভাইয়া যেটা বললো আরকি, আমাদের এই ক্লাসটা হচ্ছে লাগতেছে না মেজারমেন্ট গুলো। আমরা আগামী ক্লাসে সম্পূর্ণ মেজারমেন্ট গুলো দিয়ে দিব এবং আমি গ্রুপে ওইটা আবার পার্সোনালি পোস্ট করে দেব। ঠিক আছে? হুম, হুম। ওকে, ঠিক আছে, সমস্যা নেই তাহলে। যদি বুঝতে পারেন তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখবো। আর যদি আপনাদের কোনো ফ্রেন্ড সার্কেল থাকে বা যাদের প্রয়োজন তাদেরকে শেয়ার করতে পারেন লাইভটা, যাতে পরবর্তীতে তারা ভিডিও দেখতে পারে বা আমাদের ক্লাসে জয়েন করতে পারে। ওকে? ওকে, ঠিক আছে তাহলে। আল্লাহ হাফেজ। হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ধন্যবাদ।